শুনতে খারাপ লাগলেও বিষয়টা আসলে কিন্তু সত্যি। বাংলাদেশী সিনেমা তথা শাকিব খানের কোনো সিনেমায় এখন পর্যন্ত পারফেক্ট অ্যাকশন দেখা যায়নি। পারফেক্ট অ্যাকশন বলতে হার্ডকোর অ্যাকশন, যা সিনেমা হলে বসে দেখলে আলাদা গুজবাম্প দেয়। তুফান সিনেমায় ভেবেছিলাম অ্যাকশন পাবো, বাট সিনেমায় হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন নেই বললেই চলে। একটা ছিল, সেটা একদম স্লো মোশন। তুফান ভালো সিনেমা হলেও অ্যাকশনের দিক থেকে হতাশ বলা যায়। সম্প্রতি বরবাদ সিনেমার পরিচালক বলেছেন বরবাদে অ্যাকশনের চেয়ে ভায়োলেন্স বেশি থাকবে। এখন কথা হলো, এভাবে পরিচালকরা অ্যাকশনকে এড়িয়ে কেন চলে? বা কেন বাংলাদেশের 80% দর্শক যেমন অ্যাকশন পছন্দ করে তেমন অ্যাকশন দিতে পারছেন না পরিচালকরা? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। বাংলাদেশের সিনেমা হলে যারা সিনেমা দেখে তারা বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো হার্ডকোর অ্যাকশন পছন্দ করে। বাট আফসোস, এখন পর্যন্ত কোনো পরিচালক সেটা পারেনি। সম্প্রতি মালায়ালাম ইন্ডাস্ট্রির অ্যাকশন ভায়োলেন্স সিনেমা মার্কো রিলিজ হয়েছে। সিনেমার স্টার তেমন বড় সুপারস্টার না। 25 কোটি বাজেটের সিনেমা অ্যাকশনে মুগ্ধ যুবকরা বারবার দেখতেছে। মার্কো সিনেমাটি রিপিটলি দেখতেছে, অনেকবার করেই দেখতেছে। বরবাদে শোনা যাচ্ছে 15 কোটি বাজেট। মার্কোর মতো না হলেও এমন বাজেট দিয়ে বেশ ভালো অ্যাকশন সিনেমা বানানো সম্ভব। খাদানে 6 কোটি বাজেটের হলেও সেখানে বেশ বড় অ্যারেঞ্জমেন্ট এবং ভালো অ্যাকশন ছিল। সো সেখানে বরবাদে আরো ভালো অ্যাকশন করতে পারবে যদি সত্যি সিনেমা কমপক্ষে 10 কোটি ও বাজেট থাকে। বরবাদের টিমের কাছে চাওয়া যেহেতু 30% শুট বাকি। বরবাদে ভায়োলেন্সের পাশাপাশি কিল, মার্কো, কাইথি, বিক্রম, এনিমেলের মতো হার্ডকোর অ্যাকশন চেষ্টা করা। এসব সিনেমার মতো না হলেও কমপক্ষে আমরা বাংলা সিনেমায় একটা ভালো অ্যাকশনের চেষ্টাটা দেখতে চাই। মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আপনি বুঝতে পারছেন হয়তো আমি কি বলতে চাইছি, এবং ভিডিওর শুরুতে যে অ্যাকশনটা দেখতে পেরেছেন ঠিক দর্শক